তার ভাষ্য অনুযায়ী তাকে বলছে যে আমি গাঁজা কিনতে বলছিলাম, গাঁজা কিনছিস কিনা। তখন আমি বলছি যে আমি গাঁজা কিনি নাই। তখন তাদের তর্ক বিতর্ক। এই সময় সেই যে হেল্পার ছিল রাগের মাথায় সেইটা গ্রিস গান থাকে আপনার ট্র্যাকের ভিতরে, সেই গ্রিস গান দিয়ে এই ড্রাইভারকে মাথায় আঘাত করে। আঘাত করলে ড্রাইভার ওখানে সেন্সলেস হয়ে যায় এবং রক্তপাত হয়। এখানে লাশের কি কন্ডিশন সেটা দেখা হয়েছে, এরপরে লাশটা মর্গে যাবে। তুমি কি জন্য মারিছো? বলে আমি 12,000 টাকা চাইছিলাম তরুণ ভাইয়ের কাছে, তরুণ ভাই আমাকে দিছিল না, তো সেই জন্যই আমি তাকে হঠাৎ করে একটা বাড়ি মারি। চাচা আমার ভাইস্তিসে উনি গাড়ির ড্রাইভার ছিল, ওনাকে ওনার হেল্পার ওই বাইপাস রোডে তাকে মারি ফেলে। মারিছিল, ওনার কাছে 50,000 টাকা ছিল। এই 50,000 টাকা জন্যই তাকে মারেছে এবং ওই শিকারিয়েছে। আমরা তো প্রথমে আমারে বলেছিলি যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে প্রথমে বলে, তারপর মালিক পক্ষ ডাকি নিয়ে যাওয়া অফিসিতে নিয়ে যায় এবং দারোগা ছিল, আরও সাংবাদিক ছিল, তারা ডাকি নিয়ে যাওয়ার পরে তখন শিকার যায় যে আমি তরুণীকে আমি নিজে মারেছি। তো বললি তুমি কি জন্য মারিছো? বলে আমি 12,000 টাকা চাইছিলাম তরুণ ভাইয়ের কাছে, তরুণ ভাই আমাকে দিছিল না, তো সেই জন্যই আমি তাকে হঠাৎ করে একটা বাড়ি মারি। বাড়ি মারার পর সে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে সে মারা যায়। এই মারাটা হলো ওই ছেলেই মারেছে ওই ড্রাইভারকে, ঠিক আছে। ঠিক এটি হলো মেন কথা। হলো এখন তো লাস্টটা ধরেন পোস্টমর্টম হচ্ছে, এখন সঠিক কীরা বলতে হয় না। এখন ওই হেল্পার বলছে যে হেল্পারই মারেছে, বুঝছেন। একা তো একটা মানুষকে মারা সম্ভব না কোনোভাবেই, ঠিক আছে। এই কারণে আমরা চাচ্ছি, আমি ওই যে গাড়িটাই এই ড্রাইভার মারা গেছে ওই গাড়িটাই বর্তমানে আবার এখন আমি চালাচ্ছি, বুঝতে পেরেছেন। আমার মামা তরুণ কিছুদিন আগে, আর 37 দিন আগে মারা গেছে, ওই হেলবার মারি ফেলাতেছে। তো আমরা চাই, সবাই চাই সুষ্ঠুভাবে এর বিচার হোক, ফাঁসি চাই। আলামিন মূলত মোংলা থেকে ড্রাইভ করে আসছিল, আসার পথে ঝিনেদা থেকে তারা যে তাদের ভাষ্য মতে ঝিনেদা থেকে তারাই করে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার পরে মূল ড্রাইভার তৈরি করছে, ড্রাইভ করতে থাকে আর আলামিন পিছনে ঘুমাইতে থাকে। কুষ্টিয়া বাইপাসে আসার পরে এখানে তাদের উভয়ের ভিতরে আলামিনের যে ভাষ্য, যেটা আপনার হেল্পার যে তাকে মারছে, তার ভাষ্য অনুযায়ী তাকে বলছে যে আমি গাঁজা কিনতে বলছিলাম, গাঁজা কিনছিস কিনা। তখন আমি বলছি যে আমি গাঁজা কিনি নাই। তখন তাদের তর্ক বিতর্ক। প্রথমত হেল্পারকে সে একটা বাড়ি মারে স্ক্রুড্রাইভার দিয়ে। এই সময় সেই যে হেল্পার ছিল রাগের মাথায় সেইটা গ্রিস গান থাকে আপনার ট্র্যাকের ভিতরে, সেই গ্রিস গান দিয়ে এই ড্রাইভারকে মাথায় আঘাত করে। আঘাত করলে ড্রাইভার ওখানে সেন্সলেস হয়ে যায় এবং রক্তপাত হয়। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। পরে ওই হেল্পার ওইখানে ট্র্যাকটা আপনার মাইল ফলকের সাথে ঠেকায় দিয়ে, এটা জগতের সুগার মিলের ওখানে ঠেকায় দিয়ে সে এটা নাটক করে ওখানে আছে যে ড্রাইভার এসে পড়ে যায়, পড়ে যে নাটক সাজায় যে এটা সে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে তার ড্রাইভার মারা গেছে। 2 দিন পরে তো 16 তারিখে জানা যায় যে আসলে এটা নাটক সাজাইছে, মূলত ওই হেল্পার একে আঘাত করে তার মৃত্যু ঘটাইছে, যার প্রেক্ষিতে এটা মামলা হয়েছে। মামলা যেহেতু এটা পোস্টমর্টম ছাড়া লাশ দাফন হয়েছিল, আজকে আমরা বিজ্ঞ আদালতের আদেশে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার সহ এখানে এসেছি। কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনার জন্য ভিকটিম যে আছে, ভিকটিমের চাচা আদালতে মামলা করেছিল। সেই মামলার রায়ের ভিত্তিতে এখানে লাশটা উত্তোলন করা হয়েছে। প্রাথমিকভাবে এখানে লাশের কি কন্ডিশন সেটা দেখা হয়েছে, এরপরে লাশটা মর্গে যাবে। সেখান থেকে ডক্টরের রিপোর্টের মাধ্যমে বোঝা যাবে প্রকৃত কারণ কী ছিল।